আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন কিভাবে ভুট্টাগুলোকে কাটতে হয়। এখন আপনারা দেখবেন যে কি কি স্পাইসেস বা মশলা এখানে অ্যাড করতে হয়। একটু দয়া করে দেখুন। আদা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ডিম, বেসন আন্দাজ মতো। আমরা যেহেতু লবণ বা লবণের অল্টারনেটিভ হিসাবে আমেরিকাতে মোস্ট কমন একটা সিজনিং আছে, স্প্যানিশ পিপলরা খুব বেশি খায়। আমেরিকানরা সবাই খায়, সকলে আপনারা চিনবেন। এটাকে অ্যাডোবো বলে। আমরা এই অ্যাডোবোটা অনেক সময় লবণের অল্টারনেটিভ হিসেবে ইউজ করি, কারণ এটার ভিতরেও আসলে আপনার আমার মনে হয় 23% সোডিয়াম রয়েছে। বাট এনিওয়ে আপনার স্বাদ মতো আপনাদের লবণ অ্যাড করে নেবেন। রেগুলার সল্টই দিতে পারেন, অথবা কোশার সল্ট, অথবা সি সল্ট, যে যেটা প্রিফার করেন স্বাদ মতো। এবং এরপরে এভাবে মাখিয়ে নিতে হবে। অবভিয়াসলি আপনাদের আমাদের ইউএস বাংলা টিভি যে বাড়িওয়ালি রয়েছেন উনিই রান্না করছেন, আপনাদের ভাবি। অনেকের সম্পর্কে অনেক কিছু হবেন হয়তো। এনিওয়ে এই খাবারটি আসলে খুব মজাদার। মানে আমি এবার সেকেন্ড টাইম খাচ্ছি। আমি আসলে বানাতে বলেছিলাম এবং আমাদের মেয়েও খুব পছন্দ করেছে। সেটা হচ্ছে ভুট্টা দিয়ে একটি পকোড়া। পাকোড়া, বা বলতে পারেন আমাদের নর্থ বেঙ্গল অঞ্চলে যেটা পেঁয়াজু খুব বিখ্যাত। নর্থ বেঙ্গল পশ্চিমবঙ্গের মানুষ এক নামে চিনবেন, পেঁয়াজু। সে আমার কাছে কিছুটা পেঁয়াজুর মতোই মনে হয়েছে। ও যা পেঁয়াজ দিয়েছে যথেষ্ট, তবে আমি মনে করি আরেকটু পেঁয়াজ যদি আপনারা দেন, ট্রাস্ট মি, ওই পেঁয়াজগুলো যখন ফ্রাইড হয়ে আসে কুড়মুড় কুড়মুড় করে, একটা অন্যরকম ক্রাঞ্চি ফিলিং হয়। ট্রাস্ট মি, আপনারা ভাবার চেষ্টা করে দেখতে পারেন। যাই হোক, মাখা মনে হয় অলমোস্ট শেষ। এরপরে আমরা আসবো আপনার ডেফিনেটলি কিছুক্ষণ রাখতে হবে। কিছুক্ষণ এভাবে রাখতে হবে, লাইক মিনিট 10-এর মতো। তারপরে আপনারা তেল তেল সব রেডি করে, কড়াই রেডি করে, দেন সেই পর্বে আপনাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। ম্যারিনেশন করে ঠিক ম্যারিনেশন করে 10 মিনিটের মতো রাখার পরে আপনি দেখুন আপনাদের যে ব্যাটার বলা হয় সেই ব্যাটারটা কত সুন্দর, একদম তেল উঠে এসছে, যেটা বাংলায় বলা হয়। মানে সুন্দরভাবে এটা ম্যারিনেশন হয়েছে। এখানে কর্ন অয়েল রয়েছে, আপনারা কর্ন অয়েল ইউজ করতে পারেন। আপনারা অলিভ অয়েল নিয়ে অবশ্য অনেক বিতর্ক রয়েছে। আই ডোন্ট নো, আই ডোন্ট ওয়ান্ট টু গেট ইনটু দ্যাট। বাট এখানে কর্ন অয়েল বা ভেজিটেবল অয়েল, যা যেটা প্রিফার করেন, যেটা সেরকম একটি তেল দিয়ে তারপরে দেখুন অলরেডি রেখা 4 পিস দিয়ে দিয়েছে। এখন পঞ্চম নাম্বারটা চলছে। এক্স্যাক্টলি পেঁয়াজু বা বড়ার মতোই আসলে এটা হয়। এবং তেলের গরম হওয়ার বিষয়টা অবশ্যই এখানে প্রথমে দেখা যাচ্ছে যে অনেক বেশি তাপ দিতে হচ্ছে। তবে বি কেয়ারফুল, এখানে ব্রাউনিংয়ের একটা ব্যাপার আছে, আবার সময় আবার কমিয়ে দেওয়ার ব্যাপার আছে, তা না হলে আবার পুড়ে যাওয়ার ব্যাপার আছে। এগুলো সবই হাতের কাজ করতে করতে আপনারা মেয়েরা যারা আছেন নিশ্চয়ই এই বিষয়ে এক্সপার্ট হয়ে গেছেন, আমি জানি। মূল বিষয় হচ্ছে ভুট্টার পাকোড়া। এটা আমার কাছে খুবই একটা রেয়ার আইটেম মনে হয়েছে, তার জন্য ইউএস বাংলা টিভিতে আপনাদের সঙ্গে আমরা শেয়ার করছি। এই দেওয়ার প্রায় 1 থেকে 1.5 থেকে 2 মিনিট হয়ে এসছে। এখন এই পাশ থেকে উল্টিয়ে ও পাশে করে দেওয়া হবে। যেটাকে আমেরিকানরা ফ্রিডিস বলে আসলে। সো এটাকে যদি কর্ন ফ্রিডিস বলা হয়, হয়তো বা ওরা প্রিফার করবে, ওরা খাবে। কারণ ওরা তো আমাদের মতোই পাকোড়া খায় বা পেঁয়াজু খায়, ওরা ফ্রিডিস বলে খুব সম্ভব। তো মোটের উপরে 5 থেকে 7 মিনিটের মতো সময় চলে গিয়েছে। এর ভিতরে এই পাশ পাশ করতে করতে দেখুন এগুলো মোটামুটি ব্রাউন থেকে এখন যেটা বলে পরিপক্ক হয়ে গেছে, মানে পুরো ভাজা কমপ্লিট। এর বেশি রাখলে আবার শক্ত হয়ে যাওয়ারও ভয় থাকে। তো এখন রেখা এগুলোকে সব তুলবে এক একটা করে, তুলে এখানে রাখার চেষ্টা করব আমরা। দেখুন কত সুন্দর একটা ইয়েলোইশ কালার এসছে, আর ভুট্টা তো ন্যাচারালি ইয়েলো। সো দ্যাটস দ্য ফাইনাল প্রোডাক্ট।
দ্যাটস দ্য ফাইনাল প্রোডাক্ট। আপনারা খালি মুখে খেতে পারেন, আপনারা ভাত দিয়েও খেতে পারেন আমি বিশ্বাস করি, আমি মুড়ি দিয়েও খেতে পারেন আমি বিশ্বাস করি, যার যেভাবে লাগবে। একবার দয়া করে আপনারা আপনাদের বাসায় এভাবে ট্রাই করে বানিয়ে সকলে মিলে এনজয় করবেন। সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে সামনে কোনো একটি বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।